সাহেব আলমারির ভিতরে মেম সাহেবের বয়ফ্রেন্ড লুকিয়ে আছে। শ্রুতি, একটু এদিকে এসো তো। আলমারিতে আমার কিছু জরুরি ডকুমেন্টস আছে, বার করবো। আরে তুমি যাও না, আমি বের করে রাখছি, পরে নিয়ে নিও। তুমি তো সবে অফিস থেকে এসছো, যাও গিয়ে বসো। না না, আমি বার করে নিচ্ছি, আমার আর্জেন্ট দরকার। আসলে আমি একটু এখন জামা কাপড় গোছাচ্ছিলাম, তাই আর কি। একটু পরে এসো না, কি প্রবলেম আছে? যাও একটু রেস্ট করো, সবে তো এসছো। বললাম তো আমার আর্জেন্ট দরকার আছে, এদিকে সরে এসো। আরে তুমি কি বললে বোঝো না? তুমি কি বাচ্চা, বোঝাতে হবে? আরে জামা কাপড়টা গোছাচ্ছিলাম আমি, এখন তুমি তো আবার অগোছালো করে দেবে। তুমি যাও বসো, আমি নয় নিজে বার করে নিয়ে যাচ্ছি। তোমার কি লাগবে বলো। কি ব্যাপার বলো তো শ্রুতি, তুমি আলমারির ভিতরে দেখতে দিচ্ছ না কেন আমাকে? কি আছে ভিতরে? আরে বললাম তো তোমার কি লাগবে আমাকে বলো, আমি বার করে রাখছি। আমি সবে গোছাচ্ছিলাম। আর হাত মুখটা ধোও না, গিয়ে বসো না। তুমি তো হাইপার কেন হচ্ছ? আমার তো এখন মনে হচ্ছে তুমি তোমার প্রেমিককে লুকিয়ে রেখেছো এর ভিতরে, তাই আমাকে ভিতরে দেখতে দিচ্ছ না। দেখো তুমি ভুল বুঝছো, ওরকম কিছু না। তুমি কি এখন সন্দেহ করছো? এই বাড়িতে না আমরা তিনজন ছাড়া আর কেউ থাকি না। আরে গিয়ে বসো না তুমি। এ ভিতরে কে আছিস চুপচাপ বের হ, নাহলে তোর জন্য খুব খারাপ হবে আর তোর প্রেমিকার জন্যেও। তাড়াতাড়ি বেরা। তোমার কি মাথাটা খারাপ হয়ে গেছে? আরে কি পাগলামো করছো? বললাম তো কেউ নেই। কি রে, কথা শুনতে পাচ্ছিস না? তুই চুপচাপ বেরাবি না আমি যাবো। তুমি কি কোনো নেশা করে এসছো নাকি? মাথায় নেশা ঘুরছে? বললাম তো একবার, কেউ নেই বাড়িতে। তুমি কি বসো না। আরে পাগলামো কেন করছো? একটা কথা কতবার বলতে হয়? দেখ ভাই, আমি 3 গুনবো, তার মধ্যে যদি তুই না বেরাস আমি কিন্তু পুলিশে ফোন করবো এক্ষুনি। 1 2 প্রীতিশ, প্রীতিশ, আরে প্রীতিশ কি করছো তুমি? ছাড়ো তো মেরে হাতটা। আচ্ছা, এতক্ষণ ধরে তো অনেক কাহিনী বানাচ্ছিলে, ভিতরে কে আছে আমি জানি না, আর এখন সোজা নাম বলে দিচ্ছ। কতদিন ধরে চলছে তোমার এই অ্যাফেয়ার? তোমাদের মতো মেয়েদের জন্য না আমাদের নাম এলাকায় বদনাম হয়। আর তোমরা যখন 2-3টে বয়ফ্রেন্ড করে রাখবে, তাহলে আমাদের মতো ছেলেদের সঙ্গে বিয়ে কেন করো? এদিকে বলো বাবার ইচ্ছা মতো বিয়ে করব, আর ওদিকে তুমি 3-4টে বয়ফ্রেন্ড রেখে দেবে। আচ্ছা, বিয়ের আগে তো তুমি খুব সতী সাজছিলে, তোমার জন্য লয়্যালিটি টেস্ট দিত না আমাকে, বলছিলে ছেলের আগে কোনো অ্যাফেয়ার আছে কিনা, আগে প্রেম করতো কিনা, কটা গার্লফ্রেন্ড আছে, এগুলো তো খুব জিজ্ঞাসা করেছিলে। আর সেই মতো আমি লয়্যালিটি টেস্টও দিয়েছিলাম। আর এদিকে তোমার যে 3-4টে বয়ফ্রেন্ড আছে সেটা তো বলনি। আরে বাবা, তোমার যদি বয়ফ্রেন্ডের সাথে অ্যাফেয়ারই করতে হবে তাহলে তুমি বিয়ে কেন করলে?